খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। সুপ্রিম কোর্ট ও বিজেপি সরকারকে নিশানা মমতার। ভবানীপুর ভোট মামলা সময় মতো পৌঁছয়নি নথি, চরম ক্ষুব্ধ হাইকোর্ট। রিপোর্ট তলব রেজিস্ট্রার জেনারেলের কাছে। এসআইআর বাদ 32 লাখ, ট্রাইব্যুনালে আবেদনকারী 12 লাখের ভবিষ্যৎ কি? বাকি 20 লক্ষের পরিষেবা বন্ধ করছে সরকার। 20 জনই আছি, সংখ্যাটা বাড়তেও পারে। শুভেন্দুর সঙ্গে হাই ভোল্টেজ বৈঠকের পরই বড় বিস্ফোরক দাবি। ডিসেম্বর পর্যন্ত পাবেন না অন্নপূর্ণা ভান্ডার টাকা। আদৌ কি এটা সত্যি? এখনই জেনে নিন। যোগাযোগ রাখছেন অনেকে, 6-এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই। সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই। টালা ব্রিজের লাইট পোস্টে উঠলেন যুবক, পুলিশকে বললেন ভুঁড়ি ফাটিয়ে দেব। মাথা কামিয়ে গলায় জুতোর মালা দিয়ে তৃণমূল নেতাকে ঘোরানো হলো গ্রাম। বিক্ষোভে বিজেপির ঝান্ডা ঘিরে বিতর্ক। ভারত আমার মা হলে পাকিস্তান মাসি, বাটোয়ারা 1947 প্রচারে সাবধানী সানি। আইপিএস বনাম সিএপিএফ ক্যাডার দ্বন্দ্ব, নতুন আইন নিয়ে মোদী সরকারকে 4 সপ্তাহের সময় দিল শীর্ষ আদালত। এবার অন্নপূর্ণার টাকা পেতে পারেন কাকুলিদের হাত ধরেও আর একটা দরজা খুলে দিল শুভেন্দু সরকার। পাশে শুভেন্দু নির্বাচনী এজেন্টও। বাম ঘনিষ্ঠ আইনজীবীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই সাফাই প্রতিকূলের। প্রমোটারের এক চালেই ঠাই নাড়া। জীবনের সঞ্চয় জমিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেও অকুল পাথারে 30টি পরিবার। নিজেই যেতে চান মৃত আশাকর্মীর বাড়ি। পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার। অপরাধ ঢাকতে খুন করা হয়নি তো অভিষেকের পিএকে। দীর্ঘদিন ধরে উধাও সুমিতকে নিয়ে আশঙ্কা ঋতব্রতর। এবার নেতাজি ফাইলস খোলার দাবি মমতার। বিজেপিকে বিতলেন কালীঘাট তৃণমূল নেত্রী। গ্রাম বাংলায় বিরাট সুখবর। 100 দিনের কাজ নিয়ে নয়া সিদ্ধান্ত পঞ্চায়েত দপ্তরের। বড় ঘোষণা দিলীপ ঘোষের। রামধনু হয়েছিল রংধনু, কাকা থেকে চাচা। কলকাতায় ঢাকার সিলেবাস হবে না, সাফ কথা জগন্নাথের। চান্দা চোর কাহা মিলেঙ্গে, বিজেপিকে দপ্তর মে স্লোগান বিরোধীদের। রাম বিরোধী পাল্টা সরব রিজিজু। আমি স্তম্ভিত, লজ্জিত। দেশনায়কের অপমানের প্রতিবাদে গর্জে উঠলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রইল বড় বার্তা। পেনশন নিই না, বইয়ের রয়্যালটির টাকাও দিচ্ছে না, অভিযোগ মমতার। উড়িয়ে দিলেন প্রকাশক। তৃণমূলীকরণের আশঙ্কা, সংগঠনে বিরাট বদলের পথে বিজেপি। দিল্লিতেই তৈরি নীল নকশা। বিজেপির মঞ্চে দেখা গেল আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিংয়ের সাগরেদকে। কি প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের? এই যে চীনে যাওয়া হলো। মোবাইলে বুথ কংগ্রেস নেতা, মেঝেয় বসে দুধ দিয়ে পদসেবায় মগ্ন 2 যুবক। ভাইরাল ভিডিওতে বিতর্ক। চাষের জমি থেকে বাড়ি ফেরা হলো না, জেলায় জেলায় বজ্রাঘাতে প্রাণ গেল কয়েকজনের। আইএসআই এর খোল নলচে বদলাতে বিতর্কিত বিল পেশ হলো লোকসভায়। প্রতিবাদে সরব বিরোধী সাংসদেরা। বঙ্গে কোভিড টেস্ট জালিয়াতিতেও নাম জড়ালো অভিষেকের। তদন্তের নির্দেশ এনএমসির। পুজোর আগে ডিএনএ বিরাট সুখবর, নির্দেশিকা জারি করল নবান্ন। প্রণামী বাক্সও কি বিজেপির অধিকার? রাম মন্দির থেকে সর্বমঙ্গল মন্দির লুট নিয়ে তুলকালাম বাঁধালেন মমতা। চোখের চিকিৎসা করাতে বিদেশে কি যেতে পারবেন অভিষেক? সুপ্রিম কোর্ট 7 দিনে জানাতে বলার পর বুধবার শুনানি হাইকোর্টে। হাসিনার ভার্চুয়াল ভাষণ ঠেকাতে কাকুতি মিনতি ঢাকার। মোদী সরকারের করা জবাবে বড় মোড়। শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কারো কাছে 45,000, কারো কাছে 1 লাখ টাকা চেয়ে মেসেজ। এবার মন্ত্রী ক্ষুদিরামের হোয়াটসঅ্যাপ হ্যাক। এতে কি আকাশ ভেঙে পড়বে? মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া মামলায় কেন্দ্রের হলফনামা তলব হাইকোর্টের। ধৃত হামিমার সঙ্গে যোগাযোগ। বর্ধমান থেকে ধৃত এক কলেজ ছাত্র। ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ। এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী। সোজা দল থেকে তাড়াতে হবে। শ্রমিকের পর তোলাবাজি ইস্যুতে দলীয় কর্মীদের হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের। বৃহস্পতিবার তরুণ প্রজন্মের সঙ্গে বৈঠক ভাগবতের। বয়স্কদের সঙ্গে কথা বলে লাভ কি? প্রশ্ন ককরোচ নেতা দীপকের। দুর্নীতিতে জিরো টলারেন্স, বিজেপির নাম করে বালির গাড়ি থেকে তোলাবাজি, গ্রেপ্তার অভিযুক্ত। এনডিএর সঙ্গে বৈঠকে না, শুভেন্দুর সঙ্গে বৈঠকে হ্যাঁ। 3 এনসিপিআই সাংসদ কি কালীঘাট তৃণমূলে ফিরছেন? স্কুলের মধ্যাহ্ন ভোজনে জোর করে নিরামিষ চাপানো হচ্ছে না। শিশুদের পুষ্টি নিয়ে সরকারের মাস্টার স্ট্রোক। কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ঘরে বসে একতরফাভাবে ডিলিমিটেশন এবং সেন্সাসের কাজ চলছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কোনো রাজনৈতিক দলকে এতে যুক্ত করা হচ্ছে না। এর জেরে জনগণনায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে তা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মিটিং মিছিলে প্রশাসনের অনুমতি না পাওয়া এবং ভোটার তালিকা বা এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট থেকেও কাঙ্ক্ষিত বিচার না মেলায় আক্ষেপ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জোর করে একের পর এক পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং জেলা পরিষদগুলো দখল করা হয়েছে। এখন ঘরে বসে ডিলিমিটেশনের কাজ চলছে এবং সেন্সাসের কাজ শুরু হলেও সেখানে কোনো রাজনৈতিক দলকে যুক্ত করা হয়নি। অন্তত তাদের জানানো তো দূরের কথা, কোনো রাগঢাক না রেখে একতরফাভাবে এই কাজ চলছে। এই প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া বহু চর্চিত মামলায় ফের বিলম্ব। আদালতের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও মামলার প্রয়োজনীয় নথিপত্র এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর হাতে পৌঁছনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই তথ্য সামনে আসতেই চরম অসন্তোষ প্রকাশ করে আদালত। কেন যথাসময়ে প্রয়োজনীয় নথি পাঠানো গেল না তা জানতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। ভবানীপুর কেন্দ্রের ভোটের ফল এবং গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুনর্গণনার আর্জি জানিয়ে এই মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন তার পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আবশ্যিক কাগজপত্র হাতে না পাওয়ায় মামলার শুনানি কার্যকরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। শুনানি চলাকালীন আদালত কক্ষে ক্ষোভ উগরে দিয়ে কল্যাণ বলেন, কলকাতা হাইকোর্টের তো অলিখিত নিয়মই হয়ে দাঁড়িয়েছে যে নির্বাচনী মামলার নিষ্পত্তি 5 বছরেও হয় না। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী জয়দীপ কর অবশ্য প্রতিপক্ষের এই দাবির বিরোধিতা করেন। তিনি এজলাসে সওয়াল করে জানান, আদালতের পূর্ববর্তী নির্দেশ মেনেই সংশ্লিষ্ট ইভিএম এবং মামলার যাবতীয় প্রাসঙ্গিক নথিপত্র ইতিমধ্যে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। ফলে মামলার গতি স্তব্ধ হওয়ার বা বিলম্ব ঘটার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলেই দাবি তার। রাজ্যের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের বড় প্রশ্ন। তথ্য অনুযায়ী প্রায় 32 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক বাদ পড়া ভোটারের মধ্যে একাংশ ট্রাইব্যুনালের দ্বারস্থ হলেও তাদের অনেকের নাম এখনও ভোটার তালিকায় ফিরে আসেনি। ফলে আসন্ন নির্বাচনগুলিতে তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর প্রায় 12 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। যদিও একাংশের দাবি সংখ্যাটা 12 লক্ষ নয়, আরও বেশি। তাদের দাবি অনেকে ট্রাইব্যুনালে অফলাইনে আবেদন করেছেন। সংখ্যা নিয়ে প্রশ্ন উঠলেও যেটা ভাবার, শেষ ভোটের দিন পর্যন্ত ওই আবেদনকারীদের মধ্যে মাত্র প্রায় 2000 ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিসংখ্যানই ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এরপর থেকে ট্রাইব্যুনালের মাধ্যমে ঠিক কতজনের নাম ভোটার তালিকায় ফিরে এসেছে সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। না ট্রাইব্যুনাল না নির্বাচন কমিশন কোনো পক্ষই বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, পর্যাপ্ত লোকবলের অভাবে ট্রাইব্যুনালের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। এখনও পর্যন্ত ওই 12 লক্ষ আবেদনের মধ্যে খুব বেশি হলে 30,000 মামলা নিষ্পত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে বহু ভোটারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। যারা নিজেদের যোগ্য ভোটার বলে দাবি করছেন এবং শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার কারণে ট্রাইব্যুনালে যেতে বাধ্য হয়েছেন, তাদের নাম কবে ভোটার তালিকায় ফিরবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অনেকের আশঙ্কা, আগামী নির্বাচনের আগেও যদি তাদের নাম তালিকায় না ওঠে তাহলে তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। বহু পরিবার এই অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়ে বড় আশ্বাস দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের কেউ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। পাশাপাশি ভোটার তালিকায় নাম না থাকার কারণে যাতে অন্য কোনো প্রশাসনিক বা নাগরিক পরিষেবায় সমস্যা না হয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এই আশ্বাসে ট্রাইব্যুনালে অপেক্ষমান বহু আবেদনকারী সন্তুষ্ট নন। তাদের মূল প্রশ্ন, ভোটার তালিকায় নাম ফিরবে কবে এবং ভোটাধিকার কবে পুনরুদ্ধার হবে। রাজনৈতিক মহলে তীব্র জল্পনা জিইয়ে রেখেই দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে দীর্ঘ মধ্যাহ্নভোজের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর রহস্যজনক মন্তব্য, ইয়ে তো বাস ঝাঁকি হ্যায়, আগে দেখুন কি হয়। জাতীয় রাজনীতিতে উত্তেজনার পারদ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে এনডিএ বৈঠক ও বঙ্গভবনের লাঞ্চ মিট এর আগে এদিনই সংসদ ভবনে এনডিএর সমন্বয় বৈঠকে যোগ দেন এনসিপিআই সাংসদরা। অতীতে কিছু বৈঠকে অনুপস্থিত থাকলেও এদিনের মঙ্গল মিলন বৈঠকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সারিতেই দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে। অন্যদিকে দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠকে মোট 22 জন সাংসদ অংশ নেন, যার মধ্যে এনসিপিআইয়ের 19 জন সাংসদের পাশাপাশি ছিলেন রাজ্যসভার 3 বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াইক। এছাড়াও বৈঠকে যোগ দেন মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। যদিও এই 3 সাংসদ এনডিএর বৈঠকে না গেলেও এলাকার উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে সামিল হন।
অন্নপূর্ণা ভান্ডার রাজ্যের মহিলাদের জন্য একটি অত্যন্ত যুগান্তকারী এবং কল্যাণমুখী প্রকল্প হিসেবে সর্বস্তরে পরিচিতি লাভ করেছে। রাজ্যের আপামর নারীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরকারের তরফ থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার ফলে বহু সাধারণ এবং নিম্নবিত্ত পরিবারের বিপুল আর্থিক সুরাহা হয়েছে। মহিলারা নিজেদের ছোটখাটো চাহিদা পূরণের পাশাপাশি সংসারের জরুরি প্রয়োজনেও এই অর্থ নির্দ্বিধায় ব্যবহার করতে পারছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, সম্প্রতি এই অনুদান প্রাপ্তি নিয়ে রাজ্য জুড়ে এক অনাকাঙ্ক্ষিত এবং চরম বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অগস্ট মাস শুরু হয়ে যাওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেলেও যখন অন্নপূর্ণা ভান্ডারের অনেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছায়নি, তখন থেকেই সাধারণ মানুষের মনে নানা ধরনের উদ্বেগ এবং প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। এই উদ্বেগের আগুনে ঘি ঢেলেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি সম্পূর্ণ ভুয়ো খবর, যেখানে জোর গলায় দাবি করা হচ্ছে যে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত নাকি অন্নপূর্ণা ভান্ডারের কোনো টাকা দেওয়া হবে না। স্বভাবতই এই খবরে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা প্রবল দুশ্চিন্তায় পড়েছেন। কিন্তু এই দাবির পেছনে আদৌ কোনো যৌক্তিকতা রয়েছে কিনা, নাকি এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন ঘটনা, তা প্রতিটি সুবিধাভোগীর বিস্তারিতভাবে জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বর্তমানে ডিজিটাল যুগে যে কোনো খবর, তা সত্যি হোক বা মিথ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে চোখের পলকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। অগস্ট মাসের 4 তারিখ পেরিয়ে যাওয়ার পরেও যখন অধিকাংশ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের বহু প্রতীক্ষিত ৩,০০০ টাকা ঢোকেনি, ঠিক তখন থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর পোস্ট অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। এই সমস্ত পোস্টে ভিত্তিহীনভাবে দাবি করা হতে থাকে যে সরকারি কোষাগারে নাকি প্রবল আর্থিক সংকট দেখা দিয়েছে, অথবা কোনো অজ্ঞাত বিশেষ কারণবশত সরকার ডিসেম্বর মাস পর্যন্ত এই অনুদান সম্পূর্ণভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই অসত্য খবর এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইল ফোনে ফরওয়ার্ড হতে থাকে এবং সাধারণ খেটে খাওয়া মহিলাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করে। অনেকেই মনে করতে শুরু করেন যে তারা হয়তো আর কোনোদিনই এই অনুদান পাবেন না। কিন্তু ন্যূনতম কোনো রকম যাচাই না করেই এই ধরনের ভুয়ো খবর বিশ্বাস করাটা যে চূড়ান্ত বোকামি, তা বারবার নানা ক্ষেত্রে প্রমাণ হয়েছে এবং বর্তমান এই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। সরকারি বিবৃতি এবং প্রকৃত সত্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবানলের মতো ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবিটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং সর্বৈব মিথ্যা। রাজ্য সরকারের তরফ থেকে এমন কোনো ঘোষণায় কখনোই করা হয়নি যে ডিসেম্বর মাস পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ থাকবে বা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক এবং দায়িত্বশীল সরকারি সূত্র থেকে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই ধরনের গুজব কেবলমাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। রাজ্যের কোনো সরকারি পোর্টালে, কোনো সরকারি বিজ্ঞপ্তিতে বা কোনো দায়িত্বশীল মন্ত্রীর তরফ থেকে টাকা বন্ধ রাখার কোনো রকম নির্দেশিকা আজ পর্যন্ত জারি করা হয়নি। বরং উল্টে প্রশাসন রাজ্যের মহিলাদের আশ্বস্ত করেছে যে যোগ্য উপভোক্তাদের প্রাপ্য টাকা নির্দিষ্ট নিয়ম মেনেই তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিতভাবে পৌঁছে যাবে। তাই সোশ্যাল মিডিয়ায় দেখা কোনো ভিত্তিহীন খবর বা উদ্দেশ্য প্রণোদিত পোস্টে কান না দিয়ে অযথা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার বা রাতের ঘুম নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই। প্রশাসনিক যাচাইকরণের কাজ এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিকভাবেই অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে যে যদি সরকার টাকা দেওয়া বন্ধ না করে থাকে, তবে আগস্ট মাসের 4 তারিখ পার হয়ে যাওয়ার পরেও কেন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো না বা ব্যাংকের মেসেজ এলো না। এই একটি অত্যন্ত স্পষ্ট, স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত প্রশাসনিক কারণ রয়েছে। প্রশাসনিক স্তরে বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের জমা দেওয়া তথ্য যাচাইকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল কর্মকাণ্ড চলছে। যেহেতু এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ৩,০০০ টাকার মতো একটি বেশ বড় অঙ্কের আর্থিক সহায়তা সরাসরি প্রদান করা হয়, তাই সরকার চাইছে যাতে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য মহিলারাই এই সরকারি সুবিধার আওতায় আসেন। কোনো অযোগ্য ব্যক্তি, মৃত ব্যক্তি বা ভুয়ো উপভোক্তা যাতে জাল তথ্যের সাহায্যে সরকারি অর্থের অপচয় করতে না পারে, তার জন্য আবেদনকারীদের আধার কার্ডের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সংযুক্তিকরণের বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই লক্ষ লক্ষ মানুষের তথ্য ব্লক ও জেলা স্তরে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে গিয়ে স্বাভাবিকভাবেই প্রশাসনের কিছুটা অতিরিক্ত সময় লাগছে, যার সরাসরি প্রভাব পড়েছে অগস্ট মাসের কিস্তি প্রদানের সময়ের উপর। অগস্ট মাসের বকেয়া টাকা কবে পাবেন, টাকা না আসার কারণে যে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে তা সম্পূর্ণভাবে সাময়িক এবং প্রশাসনিক কাঠামোগত কারণে ঘটা একটি সাধারণ ঘটনা মাত্র। সরকারি সূত্র এবং রাজ্যের বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অগস্ট মাসের এই টাকা প্রদানের প্রক্রিয়া ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ধাপে ধাপে শুরু হয়ে গেছে। একসঙ্গে রাজ্যের কয়েক লক্ষ বা কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে অনেক সময় ব্যাংকের সার্ভারের ওপর প্রবল চাপ সৃষ্টি হয় এবং নানা ধরনের প্রযুক্তিগত সমস্যা বা লেনদেন বাতিল হওয়ার মতো ঘটনা দেখা দিতে পারে। সেই কারণেই একেবারে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা না পাঠিয়ে জেলাভিত্তিক বা পর্যায়ক্রমে টাকা পাঠানোর অত্যন্ত সুরক্ষিত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রশাসন সূত্রে জোরালোভাবে আশা করা হচ্ছে যে অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেশিরভাগ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য ৩,০০০ টাকা সফলভাবে জমা হয়ে যাবে। তাই যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি বা ব্যাংকের মেসেজ ঢোকেনি, তাদের অযথা আতঙ্কিত না হয়ে আরও কয়েকটি দিন ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। তথ্য যাচাইকরণের প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই ধাপে ধাপে সকলের টাকা চলে আসবে।